কাজ্জাক চ্যাঙ্গে। বর্তমানে আমি আবরারিয়া সিলসিলার মুর্শিদ রূপে গদ্দিন নসীম কায়েম আছি। আমার পীর ও মুর্শিদের দয়ায় ও আমার মুর্শিদের কদমের শিলায় এই হক আবরারিয়া সিলসিলায় আমারই মাধ্যমে তৈরি হইয়াছে। এক্ষণে আমি অতিশাযিদ্ধ হয়েছি, কম বেশি ৭৪ বছর উপনীত হয়েছি। আমার এই ক্ষণভঙ্গ জীবনে কখন কি ঘটে বলা যায় না। আমার নাফসানি ও জিসমানি দুই আওলাদ, জ্যেষ্ঠ হইল ইফতেকারি ফেরদৌসি পীর শেখ মারুফ শাহ কাদরি আল চিশতি আল ক্যালেন্ডারি, আর কনিষ্ঠ হলো হযরত খ্বাজা শেখ রমজান শাহ কাদরি আল চিশতি ইফতেকারি আতায়ে পীর রহমতুল্লাহ আলাইহি। আমার মৃত্যুর পর আমি চেয়েছিলাম আমার জ্যেষ্ঠ পুত্র শেখ মেরুফ শাহ গদ্দির নসীম বা আমার মতো সমস্ত জায়গায় কায়েম থাকুক, কিন্তু আমার জ্যেষ্ঠ পুত্র মারুফ শাহ বর্তমানকালে ব্যস্ত থাকার কারণে উল্লেখিত জায়গায় অবস্থান করা সম্ভবপর নয়। ফলস্বরূপ আমি এ ব্যাপারে আমার কনিষ্ঠ পুত্র শেখ রমজান শাহকে গদ্দির নসীম হিসাবে মনোনীত সাব্যস্ত করলাম। পূর্বে এই ঘোষণা মৌখিকভাবে দিয়েছিলাম এবং 2021 সালে আমি স্বয়ং সবাই উপস্থিত থেকে যে সকল রসম রেওয়াজ সিলসিলায় প্রস্তুত ছিল তা জানাসিনের মাধ্যমে ও হাজিরানে খেলাফায়ের মজলিসে সম্পন্ন করে দিয়েছি। আমার মৃত্যুর নৌপথের পর আবরারিয়া সিলসিলায়, সেটা কেবলমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে যেসব জায়গায় আবরারিয়া সিলসিলা চালু থাকবে সেই সকল সমস্ত জায়গায় আমার কনিষ্ঠ পুত্র উল্লেখিত শেখ রমজান শাহ গদ্দির নসীম হিসাবে কায়েম থাকবে বা পরিচিত থাকবে বা গণ্য হবে। তবে হ্যাঁ, প্রকাশ থাকে যদি আমার জ্যেষ্ঠ পুত্র শেখ মরুফ শাহ যখন প্রচলিত খানকায় আসবে তখন আমার কনিষ্ঠ পুত্র রমজান শাহ তা বড় ভাতার জন্য আন বান শান ও শৌকতের কোনো কমি করবে না। তাকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে অতিশয় ভক্তি ও শ্রেয় যত্নাদি প্রদান করিতে বাধ্য থাকিবে এবং প্রয়োজনে গদিতে বসারও মর্যাদা প্রদান করিতে থাকিবে। তাহার রূপায়ণের জন্য আমির সাহেব বা জানেসিন সক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য থাকে। তবে প্রকাশ থাকিল যে সিলসিলার সিদ্ধান্তের ব্যাপারে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো আমার কনিষ্ঠ পুত্র শেখ রমজান শাহ। আমার মৃত্যুর বা ওবাতের পর এই ঘোষণা দ্বারা আমার সিলসিলার সব সত্ত্বে সত্যবান দখলকার থাকিয়া যথাস্থানে প্রয়োজনীয় দায়বদ্ধের ক্ষমতা যুক্ত হইয়া আমার কনিষ্ঠ পুত্র রমজান শাহ কার্যাদি পরিচালনা করিতে থাকিবে। যদি ভবিষ্যতে কেহ কোনো প্রকার ওজোর অবতীয় দাবি দাওয়া করে তা সর্ব আদালতে বাতিল অগ্রাহ্য নামঞ্জুর হবে। আলবাপ্ত এই ঘোষণাপত্র পাঠ করিয়া শুনিয়া আমি নিজে ইহা পাঠ করিয়া ইহার মর্ম ও ভাবি ফলাফল সম্যকভাবে অবহিত হইয়া কাহার কর্তৃক কোনোভাবে প্ররোচিত, উৎপীড়িত, প্রভাবিত না হইয়া স্বেচ্ছায় আমি সজ্ঞানে সত্য পবিত্র হইয়া স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে ও মস্তিষ্কে অর্থ ঘোষণাপত্র সহি সম্পাদন করে দিলাম। এটি 8ই বৈশাখ 1432 সন মোতাবেক ইংরাজি 2রা 2025 সন। শেখ নূর কালাম শাহ। ঘোষণাপত্র বা ডিড অফ ডিক্লেরেশন লিখিত আমি হযরত সাইকুল আসিকিন খ্বাজা শেখ নূর কালাম শাহ কাদরি আল চিশতি ইফতেকারি সবরে সাজ আলমে পরওয়াজ আবরার পীর মধ্যে জিল্লা উলালি, পিতা মরহুম শেখ বাবুলাল, শান ফরিদাদ, পোস্ট উলবেড়িয়া, থানা উলবেড়িয়া, জেলা হাওড়া, জাতি ভারতীয় মুসলিম, পেশা অবসরপ্রাপ্ত। কষ্ট ঘোষণাপত্র বিধান কাজ্জাক চ্যাঙ্গে আমি এতটা স্বীকার অঙ্গীকার ও ঘোষণা করিতেছি। বর্তমানে আমার পীর কামেলের কদমের শিলায় রাহে আবরারিয়া সিলসিলার পীর ও মুর্শিদ রূপে গদ্দির নসীম হিসেবে কায়েম আছি। ভারতবর্ষ তৎস ভারতের বাইরে রাহে আবরারিয়া হক সিলসিলা কাল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। এক্ষণে আমি অতিশয় বিদ্ধ হইয়াছি। এই ক্ষণভঙ্গ জীবনে কখন কি ঘটে আল্লাহর রাজত্বে তাহা বলা যায় না। তাই আমি মনস্থির করিয়াছি আমার রাহে আবরারিয়া সিলসিলায় জানেসিন বা সিলসিলার আমিরের ব্যাপারে কিছু লিখিত করে যাওয়ার পরিকল্পনা করেছি। আমি এই রাহে আবরারিয়া সিলসিলার পূর্ব মেদিনীপুরের অন্তর্গত ভগবানপুর থানার অধীন বেটুলিয়া চকলানপুর নিবাসী জনাব শেখ তৈমুর শাহের পুত্র চিরাগে আবরার ইরফানে পীর আল ক্যালেন্ডার শেখ মুসলিম শাহকে জানেসিন হিসাবে মনোনীত করিয়া লিখিত দিলাম। যদিও পূর্ব হইতে উক্ত মুসলিম শাহ উল্লিখিত সিলসিলায় জানেসিন হিসাবে নিযুক্ত ছিল বা আছে বা থাকবে, অদ্য আমি লিখিতভাবে উল্লেখিত শেখ মুসলিম শাহকে আমার রাহে আবরারিয়া সিলসিলার যেখানে যেখানে প্রতিষ্ঠিত থাকবে বা প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত জায়গায় আমার জীবদ্দশায় জানেসিন হিসেবে নিযুক্ত করে গেলাম। আমি মনে করি উল্লেখিত শেখ মুসলিম শাহ অতিশয় আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন। আমি আরো ঘোষণা দিলাম এই পৃথিবীতে হায়াতের দুনিয়া যতদিন হায়াতে থাকবো ততদিন পর্যন্ত উত্তম শেখ মুসলিম শাহ আমার রাইট হ্যান্ড রূপে রূপায়িত হয়ে
হিসাবে দায়িত্ব পালন করতে থাকবে। অর্থাৎ আমার জীবৎকালে সমস্ত জায়গায় সিলসিলা টোটাল হুকুমত সিলসিলায় আমির শেখ মুসলিম শাহর উপর ন্যস্ত থাকিল। তারপরে সময়ের স্রোতে আমিও থাকতে পারি, না নাও থাকতে পারি, ওনারও বয়স হবে। উনি যদি মনে করেন যে ওনার জিসমানি আওলাদ যে সে যদি উল্লিখিত হয় তাকে উল্লিখিত পরিণত করতে পারে, বা অথবা জেনারেল মিটিং থেকে সর্বসম্মতিক্রমে আরো কোন উপযুক্ত ব্যক্তি থেকে থাকেন যিনি এই সিলসিলায় জান নিয়ে দেবেন, তাকেও জানিয়েছিল আমি পরে সিলসিলায় নিয়োজিত করতে পারেন। তাতে এই ব্যাপারে তখনকার যিনি কোঅর্ডিনেশন থাকবে তার সিদ্ধান্তের সহিত সহমত থাকবে এবং এই ব্যাপারে তখনকার কোঅর্ডিনেশনের সিদ্ধান্ত চরম ও চূড়ান্ত বলে বিবেচিত হবে। এই ঘোষণাপত্র সর্বত্র সর্বস্থায় সর্বকাল বহাল বলবৎ হইবে থাকিবে। তথাপি যদি ভবিষ্যতে কোহে কোনো প্রকার ওদের আপত্তি করে তারা সর্বস্থায় বাতিল ও নামঞ্জুর ঘোষিত হবে। এই অর্থে এই ঘোষণাপত্র পাঠ করিয়া শুনিয়া আমি নিজে ইহাও পাঠ করিয়া ইয়ার মর্ম ভাবি ফলাফল সম্মুখভাবে অবগত হইয়া কারো কর্তৃক কোনোভাবে প্ররোচিত বা উৎপীড়িত বা প্রভাবিত না হইয়া স্বেচ্ছায় আমি নিজে সত্য পবিত্র হইয়া স্বেচ্ছায় সরকারের সুস্থ শরীরে ও মস্তিষ্কে অর্থ ঘোষণাপত্র সই সম্পাদন করে দিলাম 16ই বৈশাখ 1432 সন ইংরাজির মোতাবেক 30 এপ্রিল 2025 সন। এইগুলো প্রত্যেকটাকে প্রত্যায়িত করা আছে, প্রত্যেকটা পেপার প্রত্যায়িত করা আছে কোর্ট দ্বারা।